প্রযুক্তি ও সামরিক শক্তিতে বিশ্বকে নতুন চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্র ইরান। তেহরানের একের পর এক সফল আকাশ মিশন আন্তর্জাতিক মহলে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এমন এক আতঙ্ক যা প্রচলিত যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দিতে পারে। কয়েক বছর আগেও যাকে মধ্যপ্রাচ্যের একটি অস্ত্রনির্ভর প্রজাতন্ত্র হিসেবে দেখা হতো, আজ সেই ইরান গোটা বিশ্বকে নীরবে চোখে আঙুল দিচ্ছে। কারণ তারা এমন এক ভয়ঙ্কর অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে যার কারণে পশ্চিমাদের ঘুম হারাম হয়েছে। কিভাবে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার ডামাডোলে আটকে থাকা দেশ হঠাৎ করে মহাকাশ যুদ্ধের সবচেয়ে উন্নত প্রযুক্তির মালিক হয়ে উঠল? ইরান কেন পশ্চিমা দেশগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠল? কিভাবে তারা গোটা অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে? আর এই আশঙ্কায় আমেরিকা ও ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, এই প্রশ্নগুলো এখন সারা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিয়েছে। আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক বিস্ফোরক তথ্যে। ইরান সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা 10,000 কিলোমিটার। সাধারণ চোখে এটি শুধু একটি সংখ্যা হলেও আন্তর্জাতিক বিবেচনায় এই সংখ্যাটি এক সম্পূর্ণ নতুন সমীকরণ। এতেই পেন্টাগন থেকে শুরু করে তেলাবিব পর্যন্ত প্রতিরক্ষা কর্তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। কারণ 10,000 কিলোমিটার অর্থ হলো তেহরানের কন্ট্রোল রুম থেকে বোতাম চাপার মাত্র 30 মিনিটের মধ্যে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের যে কোনো ঠিকানাকে জ্বলন্ত নরকে পরিণত করার সক্ষমতা। এতদিন আমেরিকা ও তার মিত্র ইসরায়েল ভেবেছিল ইরানকে তারা মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে রেখেছে, কিন্তু এই ঘোষণায় ইরান সেই অদৃশ্য দেয়াল ভেঙে দিয়েছে। এবার তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের শোবার ঘরে ঢুকে পড়েছে। ইরানের এই নতুন অস্ত্রটি কোনো সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ এই ক্ষেপণাস্ত্রটি ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার সিস্টেম বা FOBS অনুসরণ করে তৈরি করা হয়েছে। এই সিস্টেমে একটি সাধারণ রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে অনেক উপরে উঠে যায় এবং একটি অর্ধবৃত্তাকার পথে তার লক্ষ্যের দিকে দ্রুত নেমে আসে। এই ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং রাডার সিস্টেমের নাগালের বাইরে চলে যায়। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রকে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। ইরান কার্যত একরকম প্রতিরোধহীন মিসাইল বানিয়ে ফেলেছে, যা দিয়ে ইসরায়েল তো নিমিষেই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও হামলা চালানোর সক্ষমতা অর্জন করলো। এই মিসাইলটি মূলত একটি রকেট যার মাধ্যমে পারমাণবিক ওয়ারহেডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়, ঠিক যেমনটি একটি স্যাটেলাইট করে। এরপর সেই ওয়ারহেডটি একটি অদৃশ্য ঘাতকের মতো স্যাটেলাইট হিসেবে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এটি কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত কক্ষপথে অবস্থান করতে পারে। এরপর যখন হামলার নির্দেশ দেওয়া হবে তখন এটি তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে এসে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারবে। এর সবচেয়ে বিধ্বংসী দিকটি হলো এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আমেরিকার দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারে। আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরের দিকে মুখ করে বসানো রয়েছে, কারণ রাশিয়া বা চীন থেকে কোনো মিসাইল এলে তা উত্তর মেরুর দিক থেকে আসবে, কিন্তু দক্ষিণ দিক থেকে আমেরিকার দরজা সম্পূর্ণ অরক্ষিত। FOBS প্রযুক্তি আমেরিকার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অর্থহীন কাচের টুকরোতে পরিণত করার সক্ষমতা রাখে। কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং CIA ও মোসাদের 24 ঘন্টার স্যাটেলাইট নজরদারির জাল ছেড়ে ইরান কিভাবে মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করলো, এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থার মেরুকরণে। পেন্টাগনের বরাদ্দ তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই সাফল্য একক নয়, এটি রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তি বিনিময়ের ফসল। ওয়াশিংটনের দম্ভের বিপরীতে তেহরানের পাশে দাঁড়িয়েছে মস্কো এবং বেইজিং। চীন গোপনে মহাকাশে বড় ধরনের গবেষণা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে, এবং সেই গবেষণার ফলে এবার ইরানের খাতে খানিকটা তুলে দিয়েছে বেইজিং। বেইজিং ইরানকে দিয়েছে নির্ভুল গাইডেন্স সিস্টেম এবং GPS এর বিকল্প বেইডুর নেভিগেশন সিস্টেম। এর ফলে ইরানের মিসাইল এখন আর শুধুমাত্র একটি শহরের উপরে নয়, বরং একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি বা ভবনের উপরেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর বিনিময়ে চীন ইরানের কাছ থেকে পেয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটের নিয়ন্ত্রণ। দ্য ইকোনমিস্টের ফাঁস হওয়া তথ্যের রিপোর্টে বলা হয়েছে চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় $50 বিলিয়ন বিনিয়োগ করেছে। এটা কোনো ছোট টাকা নয়, এটা একটি কৌশলগত বিনিয়োগ যা ভবিষ্যতে আমেরিকার বৈশ্বিক প্রভাবকে কার্যত নাকাম করে দিতে পারে। ইরানের এই যুগান্তকারী ঘোষণার পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমেরিকা এবং পেন্টাগনের রহস্যজনক নীরবতা। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস শুধু জানিয়েছে বিষয়টি তারা ক্ষতিকর দৃষ্টিতে দেখছে। এই নীরবতার কারণ কি? বিশ্লেষকদের ধারণা ভয় এবং চরম ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে তারা। আমেরিকা যদি জনসম্মুখে স্বীকার করে যে ইরান সত্যিই এই প্রযুক্তি অর্জন করেছে,
তাহলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হবে, যা হবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মিথ্যার কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার সমান। এটি প্রমাণ করে যে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই সমীহ করছে যে তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহসও পাচ্ছে না। ইরান সংঘাতের ময়দানকে পৃথিবীর মাটি থেকে মহাকাশে নিয়ে গেছে এবং দেখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা, হামলা বা হুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। ওয়াশিংটনের রাতের আকাশে এখন আর শুধু তারা বা স্যাটেলাইট নয়, ঘোরপাক খাচ্ছে ইরানের এক অদৃশ্য খাঁচার ছায়া। যুক্তরাষ্ট্র এখন এমন এক শত্রুর মুখোমুখি যাকে আর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো সম্ভব নয়, কারণ শত্রু এখন তাদের সীমানা নয়, তাদের মাথার শত শত কিলোমিটার উপরে মহাকাশে অবস্থান করছে। আর সেই মহাকাশ থেকে কোনো এক মুহূর্তে নেমে আসতে পারে একটি অদৃশ্য আঘাত, আর সেই আঘাতের আগে কোনো সতর্কবার্তা থাকবে না।